আরো আস্তে বলেন, জবান খুলে বলেন। প্রশংসা হবে কার? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না, অথচ আল্লাহ আপনাকে আমাকে কত মায়া কইরা বানাইছেন, কত মুহাব্বত কইরা বানাইছেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো। আল্লাহর রাসূল বলেন, তুমি শুধু এক রাত্রিতে, রাত্রির বেলা দু চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে কান্দো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, তোমার দু চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। তাহলে সেই আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার দরকার আছে কি আছে না? মুসলমান বন্ধুরা রে আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষ বানাইছেন, প্রত্যেকটা মানুষের ইচ্ছা হলো আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া। মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, পৃথিবীতে যত জাতি আছে যারা আল্লাহতে বিশ্বাস করে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আশা হলো আল্লাহর তৈরি জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওদেরকে জান্নাতে প্রবেশ করাবো যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমান আছে, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হাজারো ঝড় ঝাপ্টার মাঝে, হাজারো অত্যাচারের মাঝে, হাজারো নিপীড়নের মাঝেও আমার দ্বীনের উপর অটল থেকে আমার নবীর আনিত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই কালিমার উপর অটল থেকে তার জিন্দেগীকে চালাইয়া শেষ পর্যন্ত চলে গেছে। যতক্ষণ পর্যন্ত এই কালিমার থেকে সরে যায় নাই, বরং ওই কালিমার উপরেই মৃত্যুবরণ করছে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জান্নাতে পৌঁছায় দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলেন, এই তোমরা কি মনে করেছো মরবে আর গড়গড় করে জান্নাতে যাবে? মরবে আর গড়গড় করে জান্নাতে যাবে? ইহুদিরা ওরাও বলে আমরা জান্নাতে যাব, নাস্তিকরা বলে না, এরা তো আল্লাহতেই স্বীকার করে না। যারা খ্রিস্টান আছে এরাও বলে জান্নাতে যাব। আমাদের দেশে হিন্দুরা আছে না নাই? এরা কি কয়? স্বর্গে যাবে। কই যাবে? আরো আস্তে কোন, কই যাবে? স্বর্গে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য এই জান্নাত না, জান্নাত কার জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে, ঈমানের উপর অটল থাকছে, সৎ কাজ করছে, ভালো আমল করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। তো আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, এই তোমরা কি মনে করেছো মরবে আর গড়গড় করে জান্নাতে যাবে? না না, এমনটা কোশবিন কালেও না, বরং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তারা এমন বিপদের মধ্যে পড়েছে, এমন অবস্থার মধ্যে পড়েছে, এমন হালতের মধ্যে পড়েছে, এমন নির্যাতন তাদের উপর হয়েছে, এমন নিপীড়ন তাদের উপর হয়েছে, এমন কি তারা এত কষ্টের মধ্যে তাদের রাসূলদের মুখ থেকে এবং আল্লাহওয়ালা বান্দাদের মুখ থেকে বের হইতো, মাতা নাসরুল্লাহ, কবে আসবে আল্লাহর সাহায্য, কবে আসবে আল্লাহর সাহায্য। আল্লাহ বলেন, নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চিন্তা করিও না, পেরেশান হইও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আমি আল্লাহর সাহায্য তোমার নাকের ডগায় উপস্থিত। তাহলে এবার আসেন, এই দেশের মধ্যে যত উলামায়ে কেরামের উপর নির্যাতন করা হয়েছে, মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে, আলেম উলামাদেরকে ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর দ্বীনের কথা বলার কারণে, নবীর কথা বলার কারণে এই দেশের উপর নির্যাতন করা হয়েছে, তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তাদেরকেই সহযোগিতা করেছেন, ঠিক কিনা বলেন? আর যারা উলামায়ে কেরামের উপর অত্যাচার চালাইছে, উলামায়ে কেরামের উপর নির্যাতন চালাইছে, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে, বাংলার জমিন থেকে শেষ পর্যন্ত চোরের মতো পলাতে বাধ্য করেছে। তাহলে আল্লাহর কোরআনের কথা যারা বলবে, আল্লাহর রাসূলের কথা যারা বলবে,
যারা দ্বীনের কথা বলবে, এরা যদিও প্রথম অবস্থায় কঠিনতার মধ্যে পড়ে, প্রথম অবস্থায় কঠিনতার মধ্যে পড়ে, প্রথম অবস্থায় বিপদের মধ্যে পড়ে, পরবর্তীতে আল্লাহর সাহায্য তাদের জন্য এসে যায়। কথা কয় না। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত বিলাল, নাম শুনছেন?